আপনি আমি যেদিন মারা যাব ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে ভিড় জমায়ে দেবে। ছোট্ট বাচ্চাগুলো কেঁদে কেঁদে বলে মা বাবা কেন একা একা শুয়ে আছে, বাবা কেন নড়ে না চড়ে না, আমাকে সন্তান বলে কোলে তুলে নেয় না। মা গো মা আমার বাবার কি হয়েছে? ছোট্ট সন্তানদের চোখের কান্না মা বুঝাইতে পারে না, মা সন্তানকে বলে ঠান্ডা করতে পারে না। ছোট্ট বাচ্চাগুলো হাউমাউ করে কাঁদে। বাজান গো আমার ওই 10 তলা 5 তলা বিল্ডিং থেকে নামাইয়া চকির উপরে শোয়াইয়া দেখে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানি দিয়া আপনার আমার দেহটাকে গোসল করায় দেওয়ার পর সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মরাইয়া ওই মসজিদের খাটিয়াটা নিয়ে আইসা 4 জন বরযাত্রী ধইরা আপনাকে আমাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। 3 জন মানুষ কবরের ভিতরে নামবে, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পর দূর আকাশ একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে ওই বাঁশের ছিদ্রগুলো দিয়ে কবরের ভিতরে হালকা একটু আলো বাতাস প্রবেশ করে। এরপরে যখন কবরের উপরে মাটি বিছায়া দেয় কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। যেই কবর ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই কবরে রাইকা আত্মীয় স্বজন সবাই চলে আসবে, ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো। কবরে থাকা ব্যক্তি চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইকা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। সবাই যখন বাজান গো আমার কবর থেকে চলে আসবে, ওই কবর বড় কঠিন জায়গা। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্ব নবী বলেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্ব নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে নবী গো আজ থেকে 70 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। 70 বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বগুড়ার মুসলমান, আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজরা হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয় আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবর বড় কঠিন জায়গা, কবর কিন্তু সুখের ঠিকানা না, ওটা হলো যন্ত্রণার জায়গা। কথা বলেন ঠিক কিনা? কারো জন্য সুখ, কারো জন্য দুঃখ, কারো জন্য আনন্দের জায়গা, কারো জন্য যন্ত্রণার জায়গা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে সাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার সাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে বাজার, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজার এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না কানে শোনে না, একবার যদি হাতুড়ি দিয়ে বাড়ি মারে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় জ্বলে যাবে। কবর বড় যন্ত্রণার কারখানা, ওই কবর বড় কঠিন জায়গা। বাজান গো আমার কারো জন্য
কবর ফুলের বাগান, কারো জন্য যন্ত্রণার বিছানা। এজন্য বাজান গো আমার, ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে। কবর বড় কঠিন জায়গা, ওই কবর কিন্তু জায়গা ভালো না, কথা বলে ঠিক কিনা আমার ভাইরা? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ভাই ওসমান আপনি কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার আর কষ্টের কোনো সীমানা নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত যারা করেছে, যারা আল্লাহর খাঁটি মুত্তাকি মুমিন বান্দা, যারা কোরআন সুন্নাহর বিধান মোতাবেক নিজেকে পরিচালনা করেছে, কোরআন সুন্নাহ দিয়া নিজের জীবনটাকে সাজাইছে, পরিবার সমাজ রাষ্ট্রকে সাজাইছে, যারা নেক আমল করে আল্লাহর নেককার বান্দা হয়ে কবরে যাবে, যারা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নেককার বান্দাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর সেই এদিক খেয়াল করে, নেককার বান্দা যারা রবের গোলাম এক আল্লাহর ইবাদত করে কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। উত্তর দিতে পারবে তারা, নেক আমল করে কবরে যাবে যারা। কথা বলে না কেন? খাঁটি মুসলমান হয়ে, খাঁটি মুত্তাকি হয়ে, খাঁটি ইমানদার হয়ে, আল্লাহর প্রিয় গোলাম হয়ে যারা কবরে যাবে, এরা উত্তর দিতে পারবে। উত্তর দিতে পারবে না তারা আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দা যারা, যারা মনে করেছিল দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। কথা বলে না কেন? যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ধোকায় পড়ে, দুনিয়ার লোভ লালসায় পাগল ছিল, দুনিয়াতে গুনাহ করতে করতে গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছে, যারা গুনাহ করে করে সারাটা জীবন কাটা দিয়েছে, শয়তানের ধোকায় পড়ে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, ওদেরকে যখন কবরের ভিতরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, উত্তর দিতে পারবে না। শোনেন, চাকরি করলে তো বসের নাম জানবেন, চাকরি করলে তো আপনাদের জন্য বেতন বোনাস। কথা বলে না কেন? যারা আল্লাহর গোলামি করেছে, যারা আল্লাহর ইবাদত করেছে, যারা এই দুনিয়াতে এদিক খেয়াল করে, যারা নিজেকে আল্লাহর দাস গোলাম হিসাবে নিজেকে দুনিয়ার জমিনে পরিচালনা করেছে, এই গোলামির পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর বোনাস কি? যারা জান্নাতে যাবে, মাওলা পাকের দিদার, জান্নাতি জান্নাতে যা কি শান্তি পাবে, আল্লাহকে দেখে সব শান্তির বেশি শান্তি লাগবে। সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাবে, এদিক খেয়াল করেন, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কষ্ট হয় না, জান্নাতীরা সৃষ্টিকর্তা মহান মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরত আলাকে আপনি নিজে দেখবেন। আল্লাহ জান্নাতীদের সাথে দেখা করবেন। আল্লাহর কাছে আমরা মিনতি করি, দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ আল্লাহ ওই জান্নাতের কোনো একটি কোনায় আমাদের জন্য একটু জায়গা করে দিবেন, যেই কোণা থেকে একটু আপনারে দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। এত ওয়াজ, এত নসিহত, এত উপদেশ, এত বয়ান, এত হাতে পায়ে ধরা, তারপরে আমরা সংশোধন হই না। প্যান্ডেলের বাইরে বিড়ি সিগারেট ফেলাই আসছে, আবার যাওয়ার সময় খাওয়া শুরু। কি ওয়াজ শুনলেন? এতক্ষণ কি বিড়ি খাওয়ার ফজিলত বুঝাইলো? কথা কয় না। বিরক্ত হইতেছেন আমার কথা? তাহলে কবরের উত্তর দিয়ে খেয়াল করেন, কবরে 3টা প্রশ্ন করা হবে। এই সলজবের সঠিক উত্তর দিতে পারবে যারা, যারা নেক আমল করবে, যারা আল্লাহর মুত্তাকি বান্দা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার রবের সাথে কোনো সম্পর্কই ছিল না, আপনি কবরে গেলেন আর প্রশ্ন মুখস্থ করে গেলেন, আর বলতে পারবেন অতই সোজা? আপনাকে ভোলায়া দিবেন কি? এই প্রশ্ন ওইরকম মুখস্থ যে না, প্রশ্ন করা মা রব্বুকা, মা রব্বুকা, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, মা রব্বুকা, মা রব্বুকা, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আপনি মুখস্থ করে যাবেন? কথা কন না কে? এই মুখস্থর কথা মনে থাকবে নাকি ইবাদতের মাধ্যমে, গোলামির মাধ্যমে সত্যিকারে আল্লাহর খাঁটি বান্দা হয়ে কবরে যাওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদের জন্য কবরের সলজবকে সহজ করে দেবেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনামান বাজান গো আমার, তাহলে কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা। তাহলে জীবনের পরতে পরতে সব জায়গায় রব, সেই রবের গোলামি করে কবরে যাওয়ার দরকার আছে না নাই?
তাহলে ভালো করে বোঝেন, আয়াতের শুরুতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা